তারই বিপদ আছে। बीजेपी বলছে যে এবার পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল বিদায় হবে। तुम्हें दूर हटो। आगे 21 जुलाई हम लोग हर साल मनाते हैं। यहाँ पर सीपीएम के दौर में जिस तरह था মানে একটাই কথা, মানুষকে আর কি বলবো দাদা। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, আজ এই হাই ভোল্টেজ তৃণমূলের মেগা সভা থেকে একাধিক বিষয় নিয়ে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেমন আগামী 26-এর নির্বাচনের রণকৌশল ঠিক করে দিলেন, তেমনই রাজ্যে, দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যে বাঙালিদের প্রতি যে বাংলা ভাষা বলার জন্য বাঙালিদের প্রতি যে আক্রমণ করা হচ্ছে এবং বঞ্চনা করা হচ্ছে, সেই বাঙালিদের প্রতি যে বঞ্চনা, তা নিয়েও তিনি সরব হলেন। কথা বলে নেবো 21শে জুলাইয়ের ধর্মমঞ্চ থেকে রয়েছেন তৃণমূলের যে সমস্ত কর্মী সমর্থকরা রয়েছেন, তাদের সাথে কথা বলবো এবং এ বিষয়ে তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো। কি নাম দাদা? কি নাম আপনার? কি নাম? কোথা থেকে এসেছেন? मुझे डॉक्टर। আচ্ছা, 21শে জুলাই আজকে কি বক্তব্য পেলেন, কি বক্তব্য রাখলেন? देखिए 21 जुलाई हम लोग हर साल मनाते हैं। यहाँ पर सीपीएम के दौर में जिस तरह था पश्चिम बंगाल में यही ब्रह्मतल्ला में अत्याचार हुआ था, इसको विरोध में हम लोग हर साल ममता बनर्जी के नेतृत्व में मनाते हैं। মুখ্যমন্ত্রী মমতা হবে 26 ममता दीदी था। দিদি হবে, আর কেউ হবে না। 26-এ করতে দিদি ছাড়া করতে এছাড়া যে কথা বলবে তারই বিপদ আছে। বিজেপি বলছে যে এবার পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল বিদায় হবে। তুমি দূর হাঁটো, আরো কমে যাবে, আরো কমে যাবে। যা সিট ছিল আরো কমে যাবে। সামনে ভোট রয়েছে, 26শে ইলেকশন, কি মনে হচ্ছে? দিদি ছাড়া করতে নেই। দিদি পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী ফের নেক্সট হবে, ঠিক আছে? শুভেন্দু দুরহাট, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মামাটি সরকার জিন্দাবাদ। দিদি 40 বছর থাকবে, 40 বছর। আজকে রণকৌশল ঠিক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরও না, এবছরও আলোচনা করা হলো। এটা হচ্ছে 26শে নির্বাচনের আগে শেষ 21শে জুলাই। কি মনে হয়? কি বলবেন? মানে একটাই কথা, মানুষকে আর কি বলবো দাদা। দিদি মা দুর্গার মতন দাঁড়িয়ে যে বক্তব্য দিয়েছে, এরপর বাঙালি বা পশ্চিমবাংলার মানুষ যদি মনে করে এই মমতা ব্যানার্জি মা দুর্গার মতন যে বক্তব্য দিচ্ছে, এরপর আর কথা নেই। দিদি ছাড়া কোনো কথা নেই। দিদি ছাড়া কোনো কথা বলা যাবে না। একদম যারা রয়েছে তৃণমূলের কর্মী সমর্থক যারা রয়েছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের সমর্থকরা এই কলকাতার ধর্মতলায় তারা এসেছিলেন এবং এই কিশোরের মঞ্চ থেকে একাধিক বিষয় নিয়ে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোথা থেকে এসেছেন? বাড়িপুর সীতাকুণ্ড। আচ্ছা, কি বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী খুব সুন্দর বক্তব্য রেখেছে বাংলার জন্য, বিশেষ করে ভারতবর্ষের একটাই দেশ, সেটা হচ্ছে একটাই রাজ্য, সেটা হচ্ছে বাংলা। সামনে নির্বাচন রয়েছে, তৃণমূল কি আবার ক্ষমতায় আসবে? তৃণমূল আবার ক্ষমতায় আসবে 26-এ। দিদি সকলার ভালো করে, সকলার জন্য লড়েন। তৃণমূলের বিসর্জন, বিজেপি বিসর্জন, বিজেপি বিসর্জন হবে, তৃণমূল বিসর্জন হবে না। ভারত থেকে বিসর্জন নেবে বিজেপি। একদমই তারা বিজেপি আক্রমণ করছেন। আর যারা রয়েছেন এখানে আশেপাশে যারা রয়েছেন তৃণমূলের কর্মী সমর্থক দেখতে পাচ্ছেন, ইতিপূর্বেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকে বক্তব্য রেখেছিলেন এবং তিনি একাধিক বিষয় নিয়ে সরব হয়েছেন দেশের বিভিন্ন জায়গায়। যে বাঙালি বলা, বাংলা ভাষা বলার জন্য বাঙালিদের আক্রমণ করা হচ্ছে, তা নিয়েও সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদেরকে সরাসরি সে চিত্র দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। কি নাম আপনার দাদা? কি নাম আপনার? আচ্ছা, আজকে 21শে জুলাইয়ের শেষ, 21শে জুলাই সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে 21শে জুলাই শেষ সমাবেশ, কি বলবেন? আমাদের একটাই স্লোগান হচ্ছে 26-এ আমরা বিজেপিকে মানে শেষ করব। বিজেপি নামক আর কোনো দল থাকবে না। বিজেপিতে বলছে এবার তৃণমূলের বিসর্জন হবে। আমরা কে কার বিসর্জন করতে পারে সেটা 2026-এর রেজাল্ট করে বোঝা যাবে। দেশের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষা বলার জন্য বাঙালিদের অপমান করা হচ্ছে, কি বলবেন? সেই বাঙালিরা বাংলার যে অপমান করা হয়েছে তার 2026-এ সেটা
ফলাফলের দিক বুঝিয়ে দিন যে বাংলার অপমান করা কতটা বিজেপি ক্ষতি করলো, বিজেপি শেষ হয়ে যাবে, মুছে যাবে। বাংলার অপমান আমরা সহ্য করবো। আপনার নাম পরিচয়? আমি পুরুলিয়া থেকে এসেছি, আমি প্রদীপ কুমার ডাকা, আমি ওখানে টাউন প্রেসিডেন্ট। একদমই দর্শক, আপনারা দেখতে পেলেন তৃণমূলের কর্মী সমর্থকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মেসেজ দিয়েছেন, যে বার্তা দিয়েছেন, সেই মেসেজ নিয়ে তারা কিন্তু বাড়ি ফিরছেন এবং গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় যে মুখ্যমন্ত্রীর বার্তা তারা প্রচার করবেন। এবং আজকের মাস থেকে রীতিমতো তিনি রণকৌশল ঠিক করে দিলেন কি বিষয় নিয়ে আগামী দিনে তারা নির্বাচনের প্রচার চালাবেন। আপনারা দেখছিলেন বাংলার সঙ্গে ছিলাম আমি রমজান জাফর।